নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ঝুরি ভাজা। কোনো মেশিন ছাঁচ ছাড়াই আমি সুন্দর একটি ঝুরি ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সুন্দর হয় বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা 5 থেকে 6 মাস সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর বন্ধুরা, এই ঝুরি ভাজা আমরা বাসে ট্রামে উঠলে কিন্তু এই ঝুরি ভাজা খেয়ে থাকি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির জন্য নিয়েছি বেসন আমি এখানে 200 গ্রাম নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 চিমটে খাবার সোডা। এরপর আমি এই বেসনের মধ্যে প্লেটের মধ্যে সব মশলাই কিন্তু পরিমাণ মতো নিয়েছিলাম, এই বেসনের মধ্যে ঢেলে দিলাম। এরপর শুকনো উপকরণগুলো সব আমি হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে, সব বেসনের সাথে যাতে সুন্দরভাবে মাখানো হয়ে যায় সেইরকমভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি যেইভাবে ব্যাটার তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এইভাবে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন বেসনের এই ফেটানোর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর কেমন হয়েছে দেখুন, খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও হয়নি। হাত থেকে মোটামুটি ঝরে পড়ছে এমন ভাব অবস্থায় রেখেছি, হাতে জড়িয়ে যাচ্ছে। এইভাবে আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। ব্যাটার আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা আমি লবণের চিক নিয়েছি। দেখুন বন্ধুরা, মোটা একটা পেপার নিয়েছি লবণের। আর এই ডগের দিকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, দেখুন খুব সরু করে। এরপর আমি এই গ্লাসের মধ্যে পেপারটা দিয়ে দেব, যাতে ব্যাটারটা খুব ভালো করে এই পেপারের মধ্যে আমি নিতে পারি। তার জন্য আমি গ্লাসটা ব্যবহার করলাম। এইভাবে আমি নিয়েছি গ্লাসের মধ্যে। এরপর আমি এই ব্যাটারটা খুন্তি করে তুলে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব, তাহলেই আমার পেপারের মধ্যে খুব সুন্দর করে ঢালা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এই পেপারের মধ্যে কিছুটা ব্যাটার তুলে নেব। একবারে কিন্তু সব ব্যাটারটা আমি এই পেপারের মধ্যে নেব না, অল্প নিয়ে আমি এই পেপারটায় রেডি করে নেব। দেখুন বন্ধুরা, 3 থেকে 4টা খুন্তি নিয়ে আমি এই পেপারের মধ্যে নিয়েছি। এরপরে পেপারটা মুড়ে আমি ভালো করে রেডি করে নেব। দেখুন এইভাবে পেপারটা আমি রেডি করে আবারও এই গ্লাসের মধ্যে রেখে দেব। এইভাবে আমি রেডি করে নিয়েছি, গ্লাসের মধ্যেই রেখে দেব। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি উনুনের আঁচটা কমিয়ে দিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, এই চিক ধরে এইভাবে একটু টিপে ধরলেই খুব সুন্দরভাবে এই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এইভাবে একটু পাক দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর ঝুরি ভাজার শেপ আসছে। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বলবেই না এটা ছাঁচ ছাড়াই আমি এই ঝুরি ভাজাটা বানিয়েছি। দেখুন এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দিলাম। এরপর খুব হালকা আঁচে আমি এগুলোকে ভেজে নেব। খুব বেশি জাল দিয়ে দিলে কিন্তু উপর থেকে কালার হয়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না। তাই আমি হালকা আঁচে এটাকে কিছু সময় নিয়ে আমি ভেজে নেব। এই ঝুরি ভাজার একদিক হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, আর অপর পিঠটাও হওয়ার জন্য। এইভাবেই কিন্তু খুব হালকা আঁচে আমি ঝুরি ভাজাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে আমি ঝুরি ভাজাগুলো ভেজে নিয়েছি, আর ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ছান্তায় করে তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঝুরি ভাজাগুলো কত সুন্দর হয়েছে, কেউ বলবেই না যে এটা আমি ছাঁচ ছাড়াই তৈরি করেছি। আবারও আমি এই তেলের মধ্যে ঝুরি ভাজাগুলো দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি সব ঝুরি ভাজাগুলোই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আবার একদিক হয়ে গেছে। আমি একইভাবে একটা একটা করে উল্টে অপর পিঠটাও কিন্তু ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। 200 গ্রাম বেসনে যে এতগুলো ঝুরি ভাজা হয়, না বানালে আপনারা মিস করবেন। অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা একবার হলেও এই ঝুরি ভাজাটা বানাবেন।
একইভাবে আমি সব ঝুরি ভাজাগুলোই রেডি করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর লোভনীয় হয়েছে। ঝুরি ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম মুচমুচে হয়েছে, হাত দিয়ে ভাঙলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে।